গ্যারান্টি দিয়ে বলতে পারি, পটল যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নিতে বাধ্য হবে। এটা খেতে এতটাই ভালো লাগে। আর আমি কিন্তু আজকে হেলদিভাবে পটলের এই রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মুগ পটল। তো মুগ পটলের জন্য এখানে 7টা পটল নিয়েছি। আর পটলগুলো কিন্তু একেবারে ফ্রেশ পটল, দেখেই বুঝতে পারছেন। পটলগুলো আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো ছাড়িয়ে যদি রান্না করেন তাহলে অনেকটা নরম তুলতুলে লাগে, খেতে বেশ ভালো হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু চাইলে এই মুগ পটলটা রান্না করে খেতে পারেন। আর দেখুন বন্ধুরা, এখানে একই রকমভাবে সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। মুগ পটলের জন্য আপনারা চাইলে কিন্তু পটল একটু গোটা রেখেও রান্না করতে পারেন। তবে আজকে কিন্তু পটলগুলো আমি ছোট ছোট করে কেটে রান্না করব। দেখুন, এখানে সমস্ত পটল আমি খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই পটলগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু যেটা একটু বড় পটল সেগুলো কিন্তু 4টের মতো করে নেব। তো দেখুন, এইভাবে 4-5টা টুকরো আমি করে নিচ্ছি বড় পটল থেকে। আর যেইগুলো একটু ছোট সেটা 2 টুকরো বা 3 টুকরো করে নেব। এখানে কিন্তু আমি 7 পিস পটল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। সমস্ত পটল কিন্তু একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো দেখুন, পটলগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমি এই পটলগুলো সাইড করে রেখে দিচ্ছি। এবারে পটলের জন্য এখানে নিয়েছি আলু। বড় সাইজের একটা আলু নিয়েছিলাম। আলুটাকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে নিয়েছি। এবার এখানে লাগছে মুগের ডাল। হাফ কাপ পরিমাণে এখানে নিয়েছি মুগের ডাল। ডালের পরিমাণটা এখানে কিন্তু পটলের পরিমাণ অনুযায়ী নিয়েছি। এবারে দেখুন, ডালটাকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে এখন ডাল দিয়ে দিয়েছি। ডালটা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, ডালের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর ডাল থেকে সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। ডালটাকে কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই। ডালটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয় না। দেখুন, ডালটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ডালটাকে বারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। ডালের মধ্যে একটা পাউডার দেওয়া থাকে, তার জন্য কিন্তু ডালটা ধুয়ে নিতে হবে বেশ ভালোভাবেই। দেখুন, এখানে কিন্তু ডালটা বেশ ভালোভাবেই ধোয়া হয়ে গেছে। আর এখন আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আলুটা একটু ভেজে রান্না করলে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো দেখুন, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ। আর লবণটা দিয়েও বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আলু ভাজা হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো তুলে নিচ্ছে। এবারে এখানে দেখুন, আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। আলু পটল সব কিছু ভেজে রান্না করলে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়। এবারে পটলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোও ভেজে নেব। এখানে দেখুন, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না হতে দেবো। তো ততক্ষণে দেখুন এখানে মশলা তৈরি করে নেব। তো মশলার জন্য প্রথমে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চির মতো আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এখন আমি এই মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখুন, একেবারে মিহি করে নিয়ে একটু দানা রেখে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। তো নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একটু গুলে নেব। এইভাবে যদি জলের মধ্যে গুঁড়ো মশলা গুলে রান্না করেন তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এইভাবে একবার হলেও মুগ পটল রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন, এখন কিন্তু এই মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এই মশলাটা এখন আমি এখানে সাইড করে রেখে দিচ্ছি। এবার পটলটা ভাজার জন্য আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ঢাকনাটা খুলে এইভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে ভেজে নিতে হবে।
পটলটাকেও একই রকমভাবে এখানে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন পটলের গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। আর এখন এই ভাজা পটলগুলো একে একে আমি তুলে নিচ্ছি। এবারে দেখুন পটলগুলো তুলে নেওয়ার পরে রান্নার জন্য ওই কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এখন দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে 1/2 চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে ভাজা ভাজা একটা গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হিং। হিং কিন্তু যে কোনো নিরামিষ রেসিপিতে দারুণ লাগে। হিংটা দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। যেহেতু আদা আর টমেটো দেওয়া আছে, এদের কিন্তু খুব সুন্দর একটা কাঁচা গন্ধ থাকে। তার জন্য এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন এখানে ওই গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু পটলের অনেক রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই সহজ সরলভাবে তৈরি করা আছে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে। দেখুন এইভাবে কিছু সময় ধরে মশলাটা কষে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ডাল, আর ডালটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ধরে ডালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ডালটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে। আর এখন আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে একটু রান্না করে নেব। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু ডালটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবারে দেখুন এখানে আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম, তো আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়েও ডালের মধ্যে খুব সুন্দরভাবেই আমি নাড়াচাড়া করে নেব। অনেক রকমভাবে আপনারা মুগ পটল রান্না করেছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার 1/2 কাপের মতো এখানে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। তো দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন এখানে লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো, বেশি সময় লাগবে না। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার ধরেছে, আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছু সময় ধরে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, এই কারণে ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু ডালটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবারে দেখুন পটলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয় খেতে। তো দেখুন এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বাচ্চারা কিন্তু অনেক সময় পটল খেতে চায় না, এমনকি ডালও খেতে চায় না। যদি ডাল দিয়ে পটল এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু পটলও খাবে আর ডালটাও খাবে। এবারে রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা একটু বেশ ভালোভাবে সিদ্ধ হতে হবে। দেখুন এখন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দুপুরে গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেব। তো এখন আমি 8 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখলাম তো ঝটপট রান্নাটা হয়ে গেল, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো লাগে, এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবারে সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু এইভাবেই থাকবে, এখানে কোনো রকমের ঝোল থাকবে না, এইরকম মাখো মাখো থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা।
তো এই রকম লোভনীয় রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আজকের মতো সবাইকে টাটা।